আল্লাহ যেটা প্রশ্ন করছে আমি সেইটা বলছি। হালমেন খালেকেন গায়রুল্লাহ ইয়ারজুকুমিনাস সামাল আরদ, আসে কি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তা তোমাদেরকে আকাশ পৃথিবী থেকে, জমিন থেকে, আসমান জমিন থেকে রিজেক্ট দিতে পারে? আসে কোনো সৃষ্টিকর্তা? বলেন। যদি থাকে তাই বলেন যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আসে। যদি না থাকে তাহলে কবরে কি করে ফেরেশতায় মানুষকে চিন্তা করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি যে বক্তব্যগুলো দিলেন যে ফেরেশতারা মৃত ব্যক্তিকে জীবিত করেছেন, আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি হাদিসের কোনো কিতাবের মধ্যে এমন কথা নাই যে ফেরেশতারা মানুষকে জীবিত করতে পারে। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ক্বাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গটি উত্থাপন করে বলেন, ওয়াইউআদু রূহুহু ফি জাসাদিহি, যে মৃত ব্যক্তির শরীরে অর্থাৎ তার মরদেহে রূহ ফিরিয়ে দেওয়া হয়। ওয়ায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, অতঃপর দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। ফায়াকুলানে মান রাব্বুকা, অতঃপর দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তোমার রব কে। তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে মৃত ব্যক্তির শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হয়। কোনো হাদিসের কিতাবে এ কথা উল্লেখ নাই যে ফেরেশতারা এসে মৃত ব্যক্তিকে জীবিত করেন। তা কে জীবিত করেন? কার সেই ক্ষমতা আছে মৃত ব্যক্তিকে জীবিত করার? সেটা তো আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তির শরীরে তার মরদেহকে রূহ ফিরিয়ে দেওয়া হয়। কেন? তাকে প্রশ্ন করবে, কবরের মধ্যে তাকে ফেতনায় ফালানো হবে সেজন্য। মাওলানা মুজাম্মিল হক সাহেব তো তিনি তো কবরের ফেতনা, কবরের প্রশ্ন যে করা হবে সেটাকেও তিনি অস্বীকার করেন। তার কাছে আমার প্রশ্ন, তাহলে আল্লাহ তাআলার কালাম ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই আয়াত নাযিল হওয়ার কারণ কি? যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে কওলুস সাবিত, সুদৃঢ় কালামের উপর অর্থাৎ কালেমায়ে শাহাদাতের উপর তাদেরকে অবিচল রাখবেন দুনিয়া ও আখিরাতে। এই আয়াত কেন নাযিল হইছে? নাযালাত হাযিল আয়া ফি আযাবিল কবরি, এই আয়াত তো নাযিল হইছে কবরের আযাব সম্পর্কে। অথচ তিনি মাওলানা মুজাম্মিল হক সাহেব তিনি কোনো সময় কবরের আযাবের কথা স্বীকার করেন, আবার কোনো সময় অস্বীকার করেন। কোনো সময় তিনি হাদিসকে মানেন, কোনো সময় তিনি হাদিসকে অস্বীকার করেন। তার এই সকল বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।